যে কোনো উপায়ে নির্বাচন প্রতিহত করা হবে বলে হুমকি দিচ্ছেন জামাতে ইসলাম। তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই করতে দেওয়া হবে না। কিন্তু কেন? তাদের দাবিটা কি? তারা দাবি করছে যে জুলাই সনদ সংস্কার এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে গেলে কোনোভাবেই সে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন জামাতের পক্ষ থেকে। এবং তার সাথে আছে এনসিপি, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস সবাই একত্রিত হয়ে এখন নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা মাঠে নামছে। তারা বলছে যে এর জন্য প্রয়োজন হলে আমরা আন্দোলনে চলে যাব সরকারের বিপক্ষে। কিন্তু কেন হঠাৎ করে তারা এই নির্বাচন প্রতিহত করার জন্য মাঠে নামতেছে, এটা নিয়ে আজকে আলোচনা। বিষয়টা হচ্ছে যে গত 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, সেই ভাষণের মধ্যে তিনি 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ইঙ্গিত প্রদান করেন। তার কয়েকদিন পরে ঠিক প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন যে ফেব্রুয়ারির মাঝপথে অথবা প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন থেকে এই এনসিপি এবং জামাত ইসলাম তথা ইসলামী আন্দোলন তারা বলছে যে সংস্কার জুলাই সনদ ছাড়া অথবা পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের দাবি যে কোনো একটি দলকে তারা এই পুরাতন পদ্ধতির মাধ্যমে নির্বাচনের পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কোনো একটি দলকে তারা ক্ষমতায় আনার অপচেষ্টা করতেছে। সরকারকে তারা এটা বলে হুমকি দিচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে কোনো উপায়ে নির্বাচন হবে। এই যে দুটি দল বা সরকার পক্ষ এবং এই যে দলগুলো তারা মুখোমুখি হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাচ্ছে। তারা দাবি করতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা যে কোনো উপায় প্রতিহত করবে এবং সরকার বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন হঠাৎ করে জামাত ইসলাম এই নির্বাচন প্রতিহত করার জন্য কেন এত উঠে পড়ে লেগেছে? কি স্বার্থ লুকিয়ে আছে এবং কি উদ্দেশ্য তাদের? এই উদ্দেশ্যটা কি? এটি আজকে খোঁজার বিষয়। আমরা দেখবো যে আসলে তাদের উদ্দেশ্যটা কি। আমরা দেখেছি গত 17 বছর এই গত স্বৈরাচারী সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, যাকেই বলে না কেন, সেই সরকারের বিপক্ষে বিএনপির সাথে জামাত ঐক্যবদ্ধ হয়। জামাত তো নিষিদ্ধ ছিল রাজনৈতিক দল হিসাবে। কিন্তু বিএনপির সাথে তারা একত্রিত হয়ে বিএনপির পক্ষে থেকে বিএনপির রাজনৈতিক মতাদর্শের সাথে থেকে একত্রিত হয়ে এই আওয়ামী সরকারের বিপক্ষে 17টা বছর আন্দোলন করতে দেখেছি। কিন্তু গত 5ই আগস্টের পর যখন হাসিনা সরকারের পতন হলো, সেই পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামে তার পুরো মুভমেন্ট চেঞ্জ করে ফেলেছে। অর্থাৎ তারা সবসময় বিএনপি বিপক্ষে কথা বলতেছে এবং মাঠে ময়দানে যে কোনোভাবে বিএনপিকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার জন্য তারা চেষ্টা করতেছে। বিএনপিকে বিভিন্ন দলে চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সম্মুখে বিভিন্নভাবে তারাও বিভিন্ন তথ্যগুলো উপাত্তগুলো তুলে ধরতেছে। হঠাৎ করে জামাত ইসলাম কেন বিএনপির কাছ থেকে সরে যাচ্ছে বা বিএনপির কাছ থেকে সরে গেল, এটার কি উদ্দেশ্যটা কি? অনেক গবেষণা বের হয়ে আসছে যে অনেক মানে গোয়েন্দা সংস্থা বা তথ্য বা বিভিন্ন পত্রপত্রিকার নিউজে আমরা জানতে পেরেছি যতটুকু যে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে যা এই ইউনূস সরকারের প্রত্যেকটা সেক্টরে জামাত ইসলাম তথা এনসিপির একটা প্রভাব আছে। তারা মন্ত্রণালয়গুলো তাদের নিজেদের হস্তক্ষেপে তারা এগুলো পরিচালনা করতেছে। এখন যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় তার লাভবানটা কে হবে? অবশ্যই এটা বিষয়টা জানার বিষয় আছে যে আসলে নির্বাচন যত পিছিয়ে যাচ্ছে তত লাভবান কারা হচ্ছে। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক নিয়ম। আর যত তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দেওয়া হয়, তত তাড়াতাড়ি নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে, তত দেশের জন্য মঙ্গল। কিন্তু এই নির্বাচনকে প্রতিহত করার জন্য জামাত এত উঠে পড়ে লাগলো, এর পিছনে অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে। সেই স্বার্থটাই আজকে আমরা দেখব। যে বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে বা প্রত্যেকটা সেক্টরে জামাতের একটা হস্তক্ষেপ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা বা গোয়েন্দা সংস্থার ভিত্তিতে বা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা লক্ষ্য করতেছি যে জামাতের একটা বিশাল হস্তক্ষেপ এই সরকারের ভিতর আছে। এনসিপির একটা বিশাল হস্তক্ষেপ আছে। তারা সরকার থেকে সকল সুযোগ সুবিধা বিভিন্ন কিছু উপভোগ করতেছে। তো নির্বাচন যত পিছিয়ে যাবে তারা তত লাভবান। তাদের তো সমস্যা নেই, কারণ সরকারের কাছে তারা উপভোগ করতেছে। যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে একটা গণতান্ত্রিক দল, যে কোনো একটা দল ক্ষমতায় আসতে পারে, সেটা জামাত আসতে পারে, বিএনপি আসতে পারে। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তখন এই জামাত ইসলাম তাদের যে সুযোগ সুবিধাগুলো তখন তো সেটা ভোগ করতে পারবে না। এনসিপি তো তার সুযোগ সুবিধা এটা ভোগ করতে পারবে না। অন্যান্য দল যারা আছে, ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস, যে এই যে বিভিন্ন দলগুলোর যে তাদের যে উদ্দেশ্যগুলো কি, নির্বাচন যত পিছিয়ে দেওয়া হবে তত তাদের লাভবান, তত তারা লাভবান হবে, এটা স্বাভাবিক। কিন্তু নির্বাচন প্রতিহত করতে গেলে বা নির্বাচন প্রতিহত করা হলে দেশের জন্য কতটুকু অমঙ্গলজনক সেটা দেশের ব্যবসায়ী সমিতি, ব্যবসায়িক জাতি, ব্যবসায়িক হিসাবে যারা ব্যবসার সাথে জড়িত আছে তারা বোঝে যে একটা অস্থায়ী সরকারের হাতে বৈদেশিক কোনো যারা বিদেশ ব্যবসায়ী তারা কোনোভাবে তারা চুক্তি করতে আসে না। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের অবশ্যই নিচের দিকে নামবে, সেটা স্বাভাবিক। কিন্তু এরা নির্বাচনকে পিছিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশকে একটি অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাবে, দেশকে একটি মানে অপরাজনীতির দিকে নিয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ করবে, এটাই তো স্বাভাবিক। কারণ ৭১-এর যে তাদের একটা ট্যাগ লাগানো আছে, তারা দেশ বিরোধী বা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, কিন্তু তাদের যে মুভমেন্টগুলো এখন পর্যন্ত কিন্তু তারা পরিবর্তন করতেছে না। কারণ বাংলাদেশের যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে একটা স্বৈরাচারী সরকার বলেন, যে কোনো সরকার বলেন, এটা হটিয়ে দেওয়ার পর থেকে তাদের যে স্বার্থ হাসিল করে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, যার কারণে তারা চাচ্ছে যে নির্বাচন যত পিছিয়ে যাবে তত তাদের লাভবান, ততই তারা লাভবান হচ্ছে, এটাই স্বাভাবিক।
কিন্তু সরকারের সাথে তারা চ্যালেঞ্জ করে নির্বাচন প্রতিহত করতে পারবে কিনা সেটা সরকার কতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং সেটা কতটুকু সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে সেটা সরকার ভালো করে জানে। আইন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেভাবে তারা প্রিপারেশন নিচ্ছে। কিন্তু জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে নির্বাচন কোনোভাবেই করতে দেওয়া হবে না। এনসিপি তারা বলতেছে যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি গত পরশুদিন একটা বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে জুলাই ১৬তম সংস্কার যদি ফেব্রুয়ারি পূর্বে হয়ে যায় তাহলে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। তবে তার কথার মধ্যে একটু সুরটা একটু নরম পাচ্ছি, যে তার সুরটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু জামাত ইসলাম স্ট্রিক হচ্ছে, জামাত ইসলাম হার্ড লাইনে যাচ্ছে, তারা আন্দোলনে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে যে নির্বাচন প্রতিহত করার জন্য তারা আন্দোলনে নামবে। তো জামাত ইসলাম যে হঠাৎ করে নির্বাচন প্রতিহত করার জন্য মাঠে নামবে, জামাত তো একটা নিষিদ্ধ দল ছিল গত ১৭ বছর, সেই দলকে বিএনপি সাপোর্ট দিয়ে বিএনপি বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে সাথে নিয়ে রাখছে। হঠাৎ করে আজকে এই সরকার পরিবর্তনের পর জামাতের এত হাক ডাক, এর পিছনে কারণ কি, রহস্যটা কি? অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। বাংলাদেশের মানুষ তো বোঝে ভাই, বাংলাদেশের মানুষ বোঝে যে আসলে এর পিছনে স্বার্থ না থাকলে নির্বাচন প্রতিহত করার ঘোষণা কেউ দিতে পারে না। নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন হবে, এটা সরকারের চ্যালেঞ্জ। জনগণের চাওয়া, জনগণের প্রত্যাশা, যে ১৭ বছর জনগণ প্রত্যাশা রেখেছে তারা নির্বিঘ্নে ভোট দেবে একটা গণতান্ত্রিক উপায়ে, একটা সুষ্ঠু ধারার নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে, সেটা তাদের প্রত্যাশা। কিন্তু সেই নির্বাচনকে যদি প্রতিহত করতে চায় তারা আমার মনে হয় ত্রিমুখী একটি সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে দেশ। নির্বাচন কমিশন থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, সাধারণ জনগণ থেকে শুরু করে, জামাত ইসলামের থেকে শুরু করে সবাই মুখোমুখি হয়ে যাবে। তো এটা কারো প্রত্যাশা না, আমরা মনে করবো যে আসলে একটা সুষ্ঠু ধারা নির্বাচনের মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, এটা সবার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।